হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দুপুরে রান্না হয়েছে লাউ চিংড়ি, লাউটা কুড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে লোটে মাছ। লোটে মাছটাকে ঝাল করেছি আর এরকমভাবে ধনে পাতা টাতা দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝাল করেছি লোটে মাছটাকে। আর করেছি হচ্ছে ফ্যাসা মাছ। এই যে দেখছো ফ্যাসা মাছ, ফ্যাসা মাছটাকে এটা আলাদা করে তুলে নেওয়া হয়েছে। এটা আলু বেগুন দিয়ে করেছি। দেখো, এই যে আলু বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ফ্যাসা মাছটা ঝাল করেছি। তো খুব টেস্টি হয়েছে খেতে। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আজকে রাত্রেও কিন্তু একটা নতুন একটা রকমের রান্না আছে, তো সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকো। আর রাত্রে আমার এই তরকারিতে দুপুরে খাওয়া হচ্ছে। আর রাত্রে ওই জিনিসের সাথে দেখো, মা এখানে সব সবজি কুচে, ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি, শিম, আলু সব দিয়ে একটা রাত্রে একটা ওই মিক্সড ভেজিটেবল টাইপের হবে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হাই ফ্রেন্ডস, দেখো আজকে হবে লাউয়ের রুটি। তো এখানে লাউ কাটা হয়েছে, লাউটাকে এবার সিদ্ধ করব। তারপরে কি প্রসেস আছে আবার দেখাচ্ছি। হ্যালো গাইজ। তো ফ্রেন্ডস দেখো, এখানে লাউয়ের যে রুটিটা করব সেইটা, লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে চেপে নিয়ে জলটা বার করে দেবো। তো মোটামুটি জলটা অনেকটাই বেরিয়ে গেছে। এইবার এটাকে চটকে নেব ভালো করে। চটকে এটাকে ভালো করে চটকে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি যে মশলাগুলো দেব সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা, নুন, আর জোয়ান দেব। লঙ্কা গুঁড়ো দাও। জোয়ান দেব। তো ফ্রেন্ডস দেখো, আমি ওর মধ্যে চিনি দিচ্ছি হালকা করে। চিনি দেওয়া হবে, চিনি দেওয়া হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো অল্প করেই দেবো, বেশি দেবো না। কারণ ঝালটা যে যার আন্দাজ মতন দেবে। কারণ আমি বাচ্চারা খাবে বলে একদম একসাথে মাখাবে, সেজন্য অল্প করেই লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে, বেশ করে চটকে নিয়ে, মেখে নিয়ে পুরোটার সাথে মিশিয়ে তারপরে ওর মধ্যে আটাটা দিয়ে মাখতে হবে। জল কিন্তু আমি দেবো না, কারণ জলটা দিলে, কারণ লাউয়ের মধ্যে থেকে তো অনেক জল বেরোয়। ওই লাউয়ের মানে ওই যে মাখছি ওর সাথেই মাখা হয়ে যায়। আমি কিন্তু একদম এক্সট্রা জল দিইনি। ওই যে যেটা লাউয়ের মধ্যে থেকে এত জল বেরিয়েছে, আমার ওতেই আটাটা মাখা হয়ে গেছে। তো ভালো করে মেখে নিই। এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি। তো আটাটা দিয়ে এবার বেশ করে মেখে নেবো। আমি একদম জল দিইনি, জল ছাড়াই এটাকে করা হয়েছে। তো তোমরা যখন করবে এরকম জল ছাড়াই মাখবে, আগে মেখে নেবে। প্রয়োজন পড়লে জল দেবে। আমার মনে হয় না প্রয়োজন পড়বে বলে, কারণ আমার জলের প্রয়োজন পড়েনি। আমি ওই এতেতেই মেখে নিয়েছি। তো সেই জন্যই আমি বলছি। তো যাই হোক, নুনটা ঝালটা একটু তোমাদের মুখের আন্দাজ মতন দেবে।
তো আজকে ইন্ট্রোডাকশনটা সেভাবে দেওয়া হয়নি। তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমি আটাটা মেখে নিয়ে লেচিটা কাটা হয়ে গেছে। এইবারে আমি রুটিটা করব। তো চলো দেখতে থাকো, রুটিটা বানাচ্ছি। মা এখন বেলছে, আমি এবার ভাজবো। মা বেলো বেলো বেলো, ফুটফুট করে বেলো। ব্যাস ঠিক আছে। হ্যাঁ, এবার বেলা হচ্ছে, আমি এবার ভাজবো। তো ফ্রেন্ডস, আমার চাটু গরম হয়ে গেছে, এবার রুটিটা ভেজে নিই। আজকে রুটি হচ্ছে, অন্যদিন আমি লাউয়ের পরোটা করব, আজকে লাউয়ের রুটি হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমি রুটিটা করছি। হয়ে গেছে রুটি। ফ্রেন্ডস দেখো, আমার রুটি হয়ে গেছে এখানে। আমি এবার এখানে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। দেখো ঘি লাগিয়ে নেওয়া হয়ে গেছে, আর এগুলোতে আমি পরপর করে সব লাগিয়ে নেব। তো চলো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। মানে হয়ে গেছে লাউয়ের রুটি। তো দেখলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। ফ্রেন্ডস, লাউয়ের রুটির সাথে আজকে সাইড ডিশ আছে চিকেন। ওই রুটি দিয়ে এই চিকেনটা খাওয়া হবে।